হবে, যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরক বিন নবুওয়া হয়, এটার নাম বেদাত। ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর তোমরা সতর্ক সাবধান নতুন নতুন কাজগুলি থেকে। বেদাতটা হলো এমন জিনিস যা ধর্মের নামে নেকির আশাই করা হয়, অথচ শরীয়তে তার কোনো ভিত্তি নেই। ধর্মের নামে কোনো নতুন আবিষ্কৃত জিনিস যেটা আল্লাহ বলেননি, রসুলও বলেননি, সাহাবারাও করেননি, খোলাফায়ে রাশিদিনও করেন নাই। যারা আসলে খুঁটিনাটি বেদাতের আমল যাদের মধ্যে আছে, তারা এইটার গ্রহণযোগ্যতার ব্যাপারে তারা একটা যুক্তি উপস্থাপন করেন যে সব জিনিসই যদি বেদাত হয় তাহলে এই যে আধুনিক আমরা প্লেনে চড়ি এটা বেদাত, আমরা বিল্ডিং বানাই এটা বেদাত, কম্পিউটার যত টেকনোলজি সবই তো বেদাত হয়ে যায়। তাহলে আসলে সব জিনিসই বেদাত, এটা কেমন কথা? আসলে মৌলবীরা বোঝে না বিদায় করে এরকম তারা বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করে। আসলে আপনি যদি আমাদেরকে সুস্পষ্টভাবে বলেন যে কোনটা বেদাত আর কোনটা বেদাতের বাহির। জি জি, ধন্যবাদ। আসলে বেদাত দিনের বিষয়ে জি আমরা জানি যে আল্লাহ তাআলার ইবাদতে শরীক করলে শিরক হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে শিরক করলে বেদাত হয়। এটা প্রথমত বুঝতে হবে, যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরক বিন নবুওয়া হয়, এটার নাম বেদাত। আর যেটা নবীর থেকে নিতে হবে না, দুনিয়ার কাজ, এখানে কোনো বেদাত হয় না। এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের জীবনের কর্মগুলো বুঝতে হবে। বেদাত অর্থ যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি সেটাকে দ্বীনের অংশ মনে করা। কেউ যদি প্লেনে চড়ে হজে যায়, সে এটা বিশ্বাস করে না যে প্লেন চড়ে হজে না গেলে সওয়াব কম হবে, অথবা যে বাসে যাচ্ছে অথবা যে জাহাজে যাচ্ছে তার সওয়াব কম হচ্ছে, এটাকে কিন্তু সে দ্বীনের অংশ মনে করছে না। কিন্তু যে ব্যক্তি আজানের আগে সালাত এবং সালাম পড়ছেন, সে ব্যক্তি ইয়াকিনান বিশ্বাস করছেন এইটা না পড়ে যে আজান দিচ্ছে তার আজান এবং দ্বীনের বরকত কম হচ্ছে, এটাকে তিনি দ্বীনের অংশ মনে করছেন। এখানে হলো বেদাত এবং জাগতিক বিষয়ের পার্থক্য। আমাদের জীবনের কর্ম দুই রকম, একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালাত। মুআমালাতের ক্ষেত্রে বৃত্তটা প্রশস্ত, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা করা সুন্নত, যেটা করেন উনি নিষেধও করেননি এটা জায়েজ। এটা জীবনের প্রয়োজনে করা যাবে, জগতের প্রয়োজনে করা যাবে, তবে দ্বীনের অংশ মনে করা যাবে না। আর যেটা রাসূল নিষেধ করেছেন সেটা না জায়েজ। আর যেটা ইবাদত তো আমরা জীবনের প্রয়োজনে করি না, শুধু আল্লাহর খুশির জন্য করি, যেমন পানাহার, বাড়িঘর, লাইট, প্লেন, এগুলো তো আস্তিকও করে নাস্তিকও করে, সবাই করে, সব ধরনের মানুষ দ্বীনের অংশ মনে করে। এটা কেউ দ্বীনের অংশ মনে করে, জীবনের জন্য করতে হয়। কিন্তু যেটা দ্বীন এটা শেখাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আর আমরা এটা বুঝি, এটা যে বুঝি না তা না, যারা এই তর্ক করেন তারাও বুঝেন, তারাও দ্বীনের ক্ষেত্রে যেগুলো তারা মানেন সুন্নত, সেখানে কেউ কিছু ঢোকালে আবার আপত্তি করেন। যেমন আমরা একটু আগে বলছিলাম সালাতের ভিতরে সাজদা বাড়ালে আপত্তি করবেন, যদি কেউ টুপি পাগড়ি না পরে হ্যাট পরে আপত্তি করবেন, বুঝতে পেরেছেন? কাপড় কালার যেগুলো তারা সুন্নত মনে করেন এর ভিতরে কেউ কিছু ঢোকালে তারা আপত্তি করবেন, সুন্নতের বাইরে যাওয়া যাবে না। তো এই জন্য ইবাদতের ক্ষেত্রে কোনো জিনিস বৃদ্ধি করার নাম হলো বেদাত। অথবা আমরা সহজে বুঝি, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না এমন কিছুকে দ্বীনের অংশ মনে করে, যেমন আমরা মসজিদে গিয়েছি, এক মসজিদে যেয়ে দেখলাম মসজিদে এসি লাগানো, আমরা ভাবলাম এসি লাগিয়েছে এই মসজিদে সওয়াব কম হবে, অথবা এসি লাগাইনি এই মসজিদে সওয়াব কম হবে, তাহলে এসিটাকে তারা ইবাদতের অংশ বানাচ্ছেন, এটা কেউ কিন্তু মনে করে না। তারা জানে এটা জাগতিক ব্যাপার, নামাজে এটা আরামের জন্য এটা করা হয়েছে, এটাকে কেউ ইবাদতের অংশ মনে করে না। কিন্তু এক জায়গায় আমি নামাজে ঢুকলাম, সেখানে তারা একামতের পরে সবাই দাঁড়িয়ে কয়েকবার দরুদ ও সালাম পড়ে নিচ্ছেন, এটাকে কিন্তু তারা ইবাদতের অংশ মনে করছেন, আল্লাহর তাকাররুবের অংশ মনে করছেন। আল্লাহর নৈকট্যের জন্য যা কিছু শিক্ষা এটা রাসূল থেকে নিতে হবে। আর দুনিয়ার ব্যাপারে তিনি বলে দিয়েছেন আনতুম আদরা বিশুউনি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা বেশি জানো, গবেষণা করবে, এগোবে, শুধু হারামের বাউন্ডারিতে যাবে না। তো এই জন্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে, আল্লাহর নৈকট্যের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ, আল্লাহ যেটা করলে খুশি হবেন সেই বিষয়, এই বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারোর দেখে করলে, অন্য কাউকে এখানে নিয়ে আসলে, রাসূলুল্লাহ করেননি জানার পরেও এটাকে দ্বীন মনে করলে এটা বেদাত, এবং এটার নাম হলো সুন্নতকে অপছন্দ করা। জি, আলহামদুলিল্লাহ, বিষয়টি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আমাদের কাছে। আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর তোমরা সতর্ক সাবধান নতুন নতুন কাজগুলি থেকে। নতুন নতুন কাজ কিসের ব্যাপারে?
দুনিয়ার না দিনের? ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে নতুন কাজ করবে না, দুনিয়ার ব্যাপারে নতুন কাজ করা যাবে না। আপনার কোম্পানিতে চাকরি করছেন, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোম্পানি ছিল নাকি? ওই যে কাব্বানি কোম্পানিতে নবীর যুগে ছিল না, সুতরাং এই চাকরি করা যায় হবে না, যায় বাড়িয়ে যায় নাকি? নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম একামা ছিল নাকি? নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম পাসপোর্ট ছিল নাকি? নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্লেন ছিল নাকি? নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ক্যামেরা ছিল নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইক ছিল নাকি? কিন্তু এগুলো দিন না দুনিয়া? সবগুলি দুনিয়া, সবগুলি দুনিয়া। এইটাও দুনিয়া, যদিও দিনের কথা রেকর্ড করছি, কিন্তু এটা দুনিয়া। তখনকার যুগে আলোচনা হয়ে গেল, হাওয়া বাতাসে উড়ে গেল, কিন্তু এই দুনিয়া দিয়ে এতটুকু আমরা লাভবান হচ্ছি ইসলামের ক্ষেত্রে যে এই দিয়ে আমরা ভালো কথাটিকে রেকর্ড করে রেখে দিলাম। যারা আমাদের সামনে এসে শুনলো না, তারা পরে শুনতে সক্ষম হবে, শোনার সুযোগ পাবে, এতটুকু হয়েছে। কিন্তু এটা দিনের কাজ, দিন নয় এটা, এটা দুনিয়া, যেটাকে আমরা দিনের স্বার্থে ব্যবহার করছি, দিনের স্বার্থে ব্যবহার করছি। তো নতুন নতুন কাজ থেকে সাবধান। কোন বিষয়ে? ধর্মীয় বিষয়ে। দিনের ক্ষেত্রে নতুন কাজ করা যাবে না। সুতরাং 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত করা যাবে, 17 রাকাত ফরজ 19 করা যাবে, হ্যাঁ, মাগরিব 3 রাকাত 5 রাকাত করা যাবে, ঈদ হচ্ছে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা 3 ঈদ করা যাবে। তার ঈদ মিলাদুন নবী চলবে নাকি? ধর্মীয় বিষয়টা, ধর্মীয় বিষয় চলবে না। জি, ফাইন্না কুল্লা বিদাতিন দালাল, কারণ প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। গুমরাহি মানে রাস্তা, গুম মানে হারিয়ে দেওয়া, আর রাহ মানে রাস্তা। রাস্তা হারিয়ে দেওয়া। কিসের রাস্তা হারাইলো? যে বেদাত করলো সে জান্নাতের রাস্তা হারিয়ে দিল। আমাদেরকে কোন রাস্তায় যেতে হবে? আমরা সবাই মুসলিম, কিন্তু কোন রাস্তায় যাচ্ছি? জান্নাতের রাস্তায় যাচ্ছি। সিরাতে মুস্তাকিমের শেষ প্রান্তে আছে কি? জান্নাত। এটা হচ্ছে হেদায়েতের রাস্তা। হেদায়েত মানে একবারে জান্নাতের রাস্তায় আছেন আপনি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর দলালা মানে হচ্ছে এই রাস্তাকে হারিয়ে ফেলা। জান্নাতের রাস্তা দিলেন হারিয়ে, জান্নাতের রাস্তা যখন হারিয়ে গেল যাবেন কোথায়? জাহান্নাম। শয়তান শিকার করবে, ডানে গেল শয়তান শিকার, বামে গেল শয়তান শিকার, সুতরাং কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এখানে ভালো করে দেখেন, ফাইন্না কুল্লা বিদআতিন দালাল, নিশ্চয়ই প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। সবগুলি বেদাত গুমরাহি না কিছু কিছু বেদাত গুমরাহি? সবগুলি বেদাত জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, জান্নাতের রাস্তাকে হারিয়ে দেবে। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যত বেদাতি মোল্লারা আছে বলছে যে বেদাত হচ্ছে 2 ভাগে বিভক্ত। বেদাতে হাসানা মানে ভালো বেদাত, আর বেদাতে সাইয়্যা, হ্যাঁ, মন্দ বেদাত। যতগুলি বেদাতিরা বেদাত করে সবগুলি তাদের হাসানা, সবগুলি তাদের ভালো। তাহলে বেদাতে সাইয়্যা কোনটা থাকলো? কোনোটাই বেদাতে সাইয়্যা থাকলো না। বেদাতে সাইয়্যা কোনগুলো? যেগুলি বাংলাদেশে করে না সেগুলি হচ্ছে বেদাতে সাইয়্যা, তাই না? কবরে ফুল চড়ালো বেদাতে হাসানা, চাদর চড়ালো বেদাতে হাসানা। তাহলে সব হচ্ছে বেদাতে যখন হাসানাই। মিলাদ করলো বেদাতে হাসানা, নাওয়াইতো পড়লো বেদাতে হাসানা, ইক্তাদাইতো বিহাজাল ইমাম পড়লো বেদাতে হাসানা, সম্মিলিত মোনাজাত করলো বেদাতে হাসানা। সবই তো ভালো বেদাত হলো, তো মন্দ আর থাকলো কোথায়? ও যে পাকিস্তানিরা করে ওগুলো হচ্ছে বেদাতে সাইয়্যা না, হ্যাঁ। আর পাকিস্তানিরা বলে যে বাঙালিরা যেগুলো করে সেগুলো হচ্ছে বেদাতে সাইয়্যা, আমাদেরগুলো বেদাতে হাসানা, তাই না? আমরা সবুজ পাগড়ি পরি, আমাদেরগুলো বেদাতে হাসানা। আর এই বাঙালিরা সাদা পাগড়ি পরে, এগুলো হচ্ছে বেদাতে সাইয়্যা না, নাকি? জি হ্যাঁ, কুল্লু বিদাতিন দালালাহ। সবগুলি বেদাত হচ্ছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম বলে করেননি, তার সাহাবী 4 খলিফারা দিন বলে, ইসলাম বলে করেননি, সেগুলি হচ্ছে বেদাতে দালালাহ। সবগুলি বেদাত, সবগুলি হচ্ছে কুল্লা বলেছেন। কিছুকে আরবিতে বলা হয় বাদ। যদি কিছু বেদাত যদি দলালা গুমরাহি হতো তো বলতে ফাইন্না বাদা বেদাতিন দলালা, কিছু কিছু বেদাত দলালা আছে। যেমন আল্লাহ কোরআন বলছে ইন্না বাদা জান্নে ইসমুন, কিছু কিছু ধারণা আছে সেগুলি গুনহার কাজ। খারাপ ধারণা করতে নেই, ভালো ধারণা করতে পারেন। লোকটা ভালো, মাশাআল্লাহ, ফখরুল ভাই বেশ ভালো মানুষ, মাশাআল্লাহ, সেলিম ভাই খুব দিনদার তাহাজ্জুদ গুজার মানুষ, মাশাআল্লাহ। যদি ভালো ধারণা রাখি তো গুনাহ হবে না, নাকি হবে? নাকি হবে, ভালো ধারণা। কিন্তু এই লোকটা অসৎ, হ্যাঁ, লোকটার ভিতর খারাপ, নাকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এইটা হচ্ছে ইসমুন। দেখেন, কিছু সন্দেহ ভালো, কিছু সন্দেহ খারাপ, কিছু অনুমান ভালো, জান মানে অনুমান, কিছু অনুমান করা, আইডিয়া করা ভালো, কিছু আইডিয়া করা। এই জন্য আল্লাহ সূরা হুজরাত ইন্না বাযা জান্নে ইসমুন,
কিছু কিছু ধারণা বা অনুমান হচ্ছে গুনার কাজ, সবগুলি অনুমান তাহলে হ্যাঁ গুনার কাজ নয়। কিছু ভালো অনুমানও আছে, অনুমান করেছি ভালো কাজ করেছি, তাই না? আমার অনুমানটা আইডিয়াটা ঠিকই আছে, কথা বোঝা গেছে কিনা? কিন্তু বেদাতের ক্ষেত্রে কি বলছেন? কুল্লা বেদাতিন, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। সুতরাং আর নাসাই, এটা তো তিরমিজির হাদিস, আর ওই যে সুন্নতি খুতবা যা আছে সেটা সহি বুখারী তো আছে সহি, তারপরে কি বলছে সহি হাদিস আরেকটির নাসাইতে আছে, সেটাতে রয়েছে ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, এটাও নাসাইতে রয়েছে। প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে, প্রত্যেক গুমরাহি কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। যখন রাস্তা হারিয়েই দিলেন জান্নাতের, তাহলে নিয়ে যাবে কোথায়? ফিন্নার, জাহান্নামে নিয়ে যাবে। এই হচ্ছে নাসাইর হাদিস। ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি হাসান সহিহ। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবং সমাজে কি কি ধরনের বিদআত প্রচলিত রয়েছে আমাদের বাংলাদেশে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বেদাতটা হলো এমন জিনিস যা ধর্মের নামে নেকির আশাই করা হয়, অথচ শরীয়তে তার কোনো ভিত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি কোনো আমল করে সে আমলটি করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, ওটা প্রত্যাখ্যাত বর্জনীয়। যেমন টঙ্গীর মাঠে মোনাজাত হয় না, বিরাট একটা মোনাজাত হয়, এটা ধর্মে নাই, চলছে কার নামে? ধর্মের নামে চলছে না, এটা বেদাত, চলবে না। এটা এখানে প্রধানমন্ত্রী উপস্থিত হয়েও যদি দোয়া করে তাও চলবে না। এখানে যদি মক্কার ইমামও যদি উপস্থিত হয়ে দোয়া করে চলবে না। আমার বেদাত সংক্রান্ত বেশ আলোচনা অ্যাড করা আছে অধিকাংশ সালাতের সাথে। জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সালাত, এটা জাল সালাত বলছে এখন মানুষ। এই জাল সালাত বইটির মধ্যে বিস্তারিত আমার আলোচনা আছে, সালাত সংক্রান্ত বেদাত, সিয়াম সংক্রান্ত অর্থাৎ জানাজা সংক্রান্ত বেদাত। যেমন একাকী হাত তুলে দোয়া করা যাবে, যে কেউ করতে পারবে, তবে হাতটা মুখে মাসা করার দরকার না। দোয়া করা হলো, আপনি শেষ করে দিলেন, যে কোনো জায়গায় করা যাবে, হাত তুলে দোয়া করা যাবে। তবে দলবদ্ধভাবে, যেমন বিবাহের মজলিসে দোয়া হয়, কবরে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার পরে দোয়া হয়, তারপরে ঈদের মাঠে দলবদ্ধ দোয়া হয়, জালসার মাঠে দোয়া হয় না, এই দলবদ্ধ দোয়া হাদিসে নেই। বরং এখানে একটা দোয়া পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়া আল্লাহর নবী পড়েছেন, এটা ঠিক না। কোরআন তেলাওয়াতের পরে আমার দেশে একটা দোয়া পড়া হয়, সাদাকাল্লাহুল আযীম, শরীয়তের কোনো ভিত্তি নেই। কোরআন তেলাওয়াত শেষ হলে বলতে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই হাদিসটা পাওয়া যায় নাসাইয়ের মধ্যে 308 নম্বর হাদিস। আল্লাহ নবী এটা পড়েছেন, আমাকে এটা পড়তে হবে। বেদাতের তো ছড়াছড়ি। যেমন মৃত্যু কেন্দ্রিক বেদাত আছে সমাজে, মৃত্যু কেন্দ্রিক এত বেদাত, মারা যাওয়ার পরই এই ব্যক্তিটিকে বেদাত দ্বারা ঘিরে ধরা হয়। তার মধ্যে প্রথম শুরু হয় মৃত্যু ব্যক্তিকে কোরআন পাঠ করা, এটা চলবে না। দ্বিতীয়ত, কবরে যাওয়ার সময় মৃত ব্যক্তিকে 3 বার খাটিয়া নামানো হয়, দলিল নেই, একবারে নিয়ে যেতে হবে। কাফনে অনেকগুলো কোরআনের আয়াত এটা সেটা কালেমা লেখা হয়, কিছুই লেখা যাবে না, চলবে না। কবরে জিয়ারত করতে গিয়ে বলে ইমাম সাহেব যে 5 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার দরুদ পড়েন, না, কিচ্ছু না, এগুলো শরীয়তে নেই। তারপরে 4 কোনায় 4 কুল অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, কাফিরুন পড়ে খেজুরে পাতা পড়ে, এটা ঠিক না। কবরে গোলাপ জল ছিটানো, এটাও ঠিক না, চালু আছে এইগুলো। কবরে মাটি দেওয়ার সময় বলেছে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম, এর কোনো দলিল নেই, বলতে হবে শুধু বিসমিল্লাহ। এটা মৃত্যু কেন্দ্রিক। যখন মাঠে দেওয়া হলো, আবার মিষ্টি বিতরণ করে, সমাজে চালু আছে। ওই দিন জানাজারা যারা উপস্থিত হয়েছে তাদেরকে খেতে দিতে হবে, গরু খাসি জবাই করে অনুষ্ঠান করা হয়। তারপরে মৃত্যুর আগে বা পরে ফয়তার অনুষ্ঠান করা হয়। এটা কি বলেন আপনারা? ফয়তা। আর রাজশাহী এলাকায় ফয়তা বলে, আমরা বলি মরা খাওয়া। 4 দিন 5 দিন 40 করা,
শুক্রবারের দিন হালুয়া রুটি দেওয়া, এগুলো টোটালি বেদাত। মৃত্যু ব্যক্তির জন্য আপনি করবেন, মসজিদে দান করবেন, নেকি সারা জীবন পাবে। না হলে সাধ্য থাকলে হজ করতে যাবেন, হজ করবেন। কিন্তু আম জনতা, ফকিরকে খেতে দেবেন, মৃত্যু ব্যক্তি, বাবা মারা গেছে, ফকির ডেকে আনেন, খেতে দেন আপনি, এইগুলো নাকি কাউন্ট হবে, অন্যগুলো নাকি কাউন্ট হবে না। এটা মৃত্যু কেন্দ্রিক গেল। সামাজিক যে বেদাতগুলো আছে, সালাত কেন্দ্রিক যদি বলি আপনাকে, এটা তো অনেক। দেখেন, জায়নামাজে দাঁড়িয়ে আপনি একটা দোয়া পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কোনো দলিল নাই। নবী পড়েন, আমরা পড়বো কেন, কি দরকার? তারপরে নিয়াত পড়ি, নাওয়াইতু আন উসাল্লি, এই যে একটা নিয়াত পড়া হয়, কোনো ইবাদত নিয়াত নয়, এটা বেদাতি নিয়াত চলছে। এটা আমরা তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করি, করি না, এটা বেদাত, চলবে না। ওযু করার সময় ঘাড় মাসা করি, এটা চলবে না, এটা বেদাত। আর বেদাত করলে নবীকে অপমান করা হয়, ওই ব্যক্তি নবীর সুপারিশ কিয়ামতের মাঠে পাবে না, খুব সাবধান। দুই হাতে মুসাফা করি, এটা বেদাত, মুসাফা এক হাতে হবে, বুকে হাত দেওয়া যাবে না, এটা ঠিক নয়, এক হাতে মুসাফা হবে, শেষ। এর মাঝখানে দোয়া পড়ছি, কি নাহমাদুল্লাহ নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মানুষের তৈরি করা কোনো দোয়াই নাই। ইফতারের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা, কোনো দলিলই নাই, মানুষ চালাচ্ছে। তারাবির সালাতের মধ্যে মাঝখানে বলেছে ইয়া মুজিরু ইয়া মুজির সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতু ওয়াল কুদরাতে, আপনারা জানেন মনে হয়, এগুলো কোনো দলিলই নাই, মানুষ তৈরি করেছে। বলেছি তো, নামাজের পরে মুনাজাত চলবে না, তো আপনি একাকে হাত তুলে দোয়া করবেন, ফরজ সালাতের পরে মুনাজাত চলছে। আমি যদি বলতে যাই ভাই, আপনার বিগড়িয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন, যে সবই যদি বেদাত হয়, করবো কোনটা? ও যে করতে হবে যেটা, এইগুলো ওই আগে বলে আসছিলাম, পরে কিন্তু আর ছেড়ে দিয়েছি। অর্থাৎ নিয়াত করা যাবে না। আমি সালাতে দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বলে, এর আগে মুখে উচ্চারণ করে নিয়াত বলতে হবে না। জায়নামাজ দাঁড়ায় কোনো নিয়াত নেই, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে, এরপরে আপনি আল্লাহুম্মা বাইদ বাইনি বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এই দোয়া আপনি পড়তে পারেন, এটা বাইদ বাইনি পড়তে পারেন। এটা গেল এক। ইফতারের সময় শুধু বলবেন বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, কেউ বলেন, এই হাদিস জয়ীফ। আর বাংলাদেশে চালু আছে, এরকম দলিল নেই, শুধু কি বলতে হবে, বিসমিল্লাহ। তো ইফতারের পরে যে দোয়াটি পড়ে জাহাবাজ জামা ওয়া আবতালাতুল রুকু, এই হাদিস সহিহ বলা যাবে। তারাবির পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতু ওয়াল কুদরাতে, এটা না বলে এমনি সালাতের পরে যেটা পড়েন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে দোয়াগুলো আয়াতাল কুরসি, এইগুলো আপনি পড়বেন, তারাবির পরেও পড়বেন এইগুলো, এটা হলো সুন্নাত। এটা হলো একটি ক্ষেত্র। মসজিদ কেন্দ্রিক চলেন, মসজিদে গিয়ে দেখবেন একদিকে আল্লাহ, একদিকে মোহাম্মদ লেখা আছে, কাবা ঘরের ছবিটা দেওয়া আছে, কাবা ঘরের পিলারের ছবিটা দেওয়া আছে, এগুলো চলবে না। মেম্বার তৈরি করে রাখছে, ইট বালি সিমেন্ট টাইলস দ্বারা, না, কাঠের মেম্বার হতে হবে, এটাই হলো সুন্নাত। মানুষ তৈরি করছে, তবে আপনি বলতে পারবেন না এই কথা যে সবাই তো করছে, আপনি নিষেধ করছেন কেন? সবাই করার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হক একটাই, বাতিল সব হতে পারে, তাতে আপত্তি নেই। আপনাকে হকের উপরে থাকতে হবে। জাহান্নামে মানুষ যাবে কয়টা? 1000-এর মধ্যে কয়টা যাবে? 999টা জান্নাতে যাবে, তাই না? একটা জাহান্নামে যাবে না উল্টা? উল্টা। 1000-এর মধ্যে জান্নাতে কয়টা যাবে? একটা। তো জনগণে যদি উদ্ধৃতি আপনি দেন এইভাবে, তা আমিও তো উদ্ধৃতি দিব। আমি বলি যে সবাই করছে যখন, আমি উত্তর দিই, এদেশের মানুষ ঘুষখোর বেশি না ঘুষ না খাওয়া মানুষ বেশি? তা আমরা ঘুষ খাই, যেহেতু এরা বেশি, এরাই ভালো। এদেশের মানুষ ফজরের সালাতে মসজিদে যাওয়ার লোকের সংখ্যা বেশি না ঘুমিয়ে যারা আছে তাদের সংখ্যা বেশি? তা আমরা ঘুমাই, তাহলে যে সবাই ঘুমিয়েছে আমি ঘুমাই, 2-4 জন মসজিদে যাই, কি লাভ? এদেশের মহিলারা বেশি বেপর্দা না পর্দানশীল বেশি? তা আমরাও বেপর্দা হয়ে যাই, আপত্তি আছে? বেশি যখন ঠিক ওইটাই করি। জি, তারপরে প্রশ্ন বলেন। ধর্মের নামে কোনো নতুন আবিষ্কৃত জিনিস যেটা আল্লাহ বলেননি, রসুলও বলেননি, সাহাবারাও করেননি, খোলাফায়ে রাশিদিনও করেননি, কারণ তারা রসুলের বিরোধিতা করেননি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করেননি, তারা করেননি। আর নতুন পরে কেউ করলো, আর ওইটা শরীয়তের মতো করে পালন হচ্ছে, শরীয়তের মতো করে পালন হচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাই নিতে হবে, যা দেননি তা ধর্ম মনে করে পালন করা চলবে না। দুনিয়ার ক্ষেত্রে নয়, দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, জায়েজ নাজায়েজের ক্ষেত্রে ধর্ম মনে করে যেটা পালন করবেন সেটা হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন ফান্তাহু, তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, একটা যে কোনো ইবাদতের আপনি উদাহরণ দেন, যে কোনো কাজের উদাহরণ দেন, যে কোনো অবস্থার উদাহরণ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়েছেন যে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, ও তাহলিলুহা তাসলিম, আর নামাজ শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এটা দিয়েছেন রাসূলুল্লাহ, ফাখুযু, এইটা নাও, এর বেশি বাড়ায়ও না, আগেও বাড়ায় না, পরেও বাড়ায় না। রবিউল আউয়াল মাসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নেও। রাসূলুল্লাহ রবিউল আউয়াল মাসে স্পেশালি কিছু দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে তাহাজ্জুদ দিয়েছেন, প্রত্যেক রাতের তাহাজ্জুদ দিয়েছেন, তাহাজ্জুদ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সোমবার বৃহস্পতিবার রোজা, রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মাসে 3টি করে রোজা, প্রত্যেক মাসে, তার মধ্যে রবিউল আউয়াল মাসও, রবিউল আউয়াল মাসের 14, 13, 14, 15 এই 3 দিন রোজা রাখেন, আইয়ামে বীজ। এগুলো কে দিয়েছেন? ওমা আতাকুমুর রাসূলু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আর রাসূল নিষেধ করেছেন কি? নিষেধ করেছেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে সাবধান, নতুন কাজ থেকে সাবধান। আমি যেগুলো দিইনি সেটাকে নেকি মনে করে, ইবাদত মনে করে, সওয়াবের কাজ মনে করে করবে না, নিষেধ করেছেন, ভান্ত বেঁচে থাকো। সূরা কাহফের আয়াত নম্বর 103 আর 4 আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি বলে দেবো ওইসব লোকদের সম্পর্কে যারা আমল করে ক্ষতিগ্রস্ত, কর্মের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। এর উদাহরণ একেবারে দিলাম, যে দুনিয়ার উদাহরণগুলি দিলাম। গাড়ি নিয়ে বেরিয়েছেন আর খুব স্পিডে যাচ্ছেন, কিন্তু আপনি যেতে চাইছেন মক্কা আর যাচ্ছেন উল্টো দিকে। এরা হচ্ছে কর্ম করে ক্ষতিগ্রস্ত, গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে, পেট্রোল জ্বালিয়ে আর গাড়ির ইঞ্জিন গরম করে আর খারাপ করে, গাড়িকে পুরাতন করে, হ্যাঁ, আর ওরা আপনার ইয়েও বাড়লো, মিটার আপনার যে কিলোমিটার ছিল সেগুলোও বাড়লো, সবকিছু হইলো। বিল আখসারিনা আমালা, এইসব কর্ম করে, মেহনত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত কারা জানো? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম হয়েছে ভ্রান্ত পথে, ইহ জগতে। দুনিয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেছে কিন্তু ভুল পথে। ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু তাদের ধারণা ছিল আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, যে তারা ভালোই কাজ করছে। ধারণা ছিল যে যাচ্ছি মক্কা, কিন্তু মক্কার দিকে না, উল্টো দিকে যাচ্ছে। ধারণা ছিল যে জান্নাতের রাস্তায় আমল করছি, কর্ম করছি, ইবাদত বন্দেগী করছি, আর নবীকে ভালোবাসি, সেজন্য ঈদ মিলাদুন নবী করছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই করেনি। ধারণা ছিল যে ভালো কাজ, কিন্তু ভালো কাজ নয়। কারণ ভালো কাজ হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। ভালো কাজ আপনার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি। এখন আইম্মাই কেরামগণ, সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বিদআত সম্পর্কে কিভাবে সতর্ক করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইত্তাবিউ, দেখো তোমরা অনুসরণ করিও। অনুসরণ করো মানে নবীকে মেনে চলো, আর নবীর খোলাফায়ে রাশেদিনকে অনুসরণ করো। অনুসরণ হচ্ছে নবীর পিছনে পিছনে চলা, আর বিদআত হচ্ছে ডানে বাঁয়ে চলা। ইত্তাবে ওয়ালা তাবতাদিউ, আর তোমরা নতুন কাজ করিও না, বিদআত করিও না। ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, তোমাদের জন্য শরীয়ত যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক যথেষ্ট করে দিয়েছে। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছে। আল্লাহ পাক বলছে কমপ্লিট হয়ে গেছে, যথেষ্ট নয়? তাহাজ্জুদ আপনার হলো না ফরজ নামাজের পরে? হ্যাঁ, সালাতুল দুহা যথেষ্ট হলো না? আপনার জন্য যেসব সুন্নতি রোজা আছে সেগুলো যথেষ্ট হলো না? আপনার জন্য বছরে 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা যথেষ্ট হলো না? ফাকাদ কুফিতুম, যথেষ্ট তোমাদের জন্য হয়ে গেছে। তাবরানীতে দারমিতে রয়েছে সহিহ সনদে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআত গুমরাহি। এমন নয় যে কিছু বিদআত হাসানা, কিছু বিদআত দালালা সাইয়্যা, এমন না। কুল্লু বিদআতিন দালালা ওয়া ইন রাআহান নাসু হাসানা, যদিও মূর্খ মানুষরা
যদিও মানুষরা কি মনে করে, ভালো মনে করে। সংখ্যাগরিষ্ঠ যদি বলে কাজটা ভালো তাহলেই ভালো হবে, এটা ধর্ম না, গণতন্ত্র না, দিন ইসলাম গণতন্ত্র না। যে দেশের মেজরিটি বলছে যে কাজগুলিতে ভালো, অলিয়া উলিয়ার মাজারগুলিকে পাকা করা তো ভালোই কাজ, সেই জন্য ভালো কাজ হয়ে যাবে। অলিয়া উলিয়ার মাজারগুলিতে চাদর চড়ানো ভালো কাজ, সেই জন্য ভালো কাজ হয়ে যাবে। হ্যাঁ, অলিয়া উলিয়া নেক আলেম আলেমাদের কবরে ফুল চড়ানো ভালো কাজ, সেই জন্য ভালো কাজ হয়ে যাবে না, কখনো হবে না। লোকেরা সবাই নববর্ষ করছে সেজন্য ভালো হয়ে যাবে সেটা। লোকেরা দেখছেন দেশে সব ঈদে মিলাদুন নবীর ধুমধাম করছে, যে সারা বছর তো নবীকে স্মরণ করতে পারি না, গাফিল থাকলাম, তো একটা দিনও করতে দেবেন না, এসব যুক্তি চলবে না, চলবে না। মেজরিটিতে দিন ইসলাম জানলে হবে না। তাই বলছেন যে প্রত্যেকটি বিদাত গুমরাহি, ওয়াইন রাহ নাসু হাসানা, যদিও মানুষরা মনে করে যে কাজটা তো ভালো, কথাটা তো ভালো, আরে না হয়তো বলছি আমি নিয়ত করছি নামাজ পড়ার, মনে নিয়ত আছে, মুখে বলছি, খারাপ কই, এইসব যুক্তি চলবে না। যদিও মানুষ ভালো মনে করে, কিন্তু বিদাত হচ্ছে গুমরাহি। ইকতাদাই তো বেহাজাল ইমাম, আমি এই ইমামকে মেনে চলবে, ইমামের পিছনে নামাজ পড়ছি, এ কথাটা বললাম, মন্দ কি করলাম? হ্যাঁ, ওয়াইন রাহ হাসানা, যদিও মানুষ ভালো মনে করে, কিন্তু কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। আমরা বিদাতিদের কাছ থেকে এত সতর্ক করি না যত সতর্ক করেছেন সালাফি সালেহিন, সাহাবাই কেরাম, তাবেইন। শুনেন না কি বলছেন, লা তুজালিস সাহিবা বিদা, কোন বিদাতির কাছে বসিও না, বিদাতি আলেমের কাছে বসিয়ে না। আর বিদাতি হুজুর আপনার কিবলা হয়ে আছে, বিদাতি হুজুর আপনার পীর হয়ে আছে, বিদাতি হুজুর আপনার মুফতি হয়ে আছে। বিদাতি হুজুর না হইলে আপনার কোরআন খানি হয় না, ইসালে সওয়াব হয় না, আপনার জানাজা হয় না, আপনার কোরবানি জবাই হয় না। এই হলো অবস্থা। আপনার মসজিদের ইমাম, হ্যাঁ, আপনার বক্তার জলসার ওয়াজ মাহফিলের আপনার বক্তা ওয়াইজ, লা তুজালিস সাহেব বিদা, কোন বিদাতির সাথে বসিও না। কেন? ফাইন্নাহু ইয়ামরাদু কালবুকা, বিদাতির পাশে বসলে তোমার অন্তরের রোগ ধরে যাবে, ব্যাধিগ্রস্ত হয়ে যাবে তোমার হৃদয়, কলবে রোগ হয়ে যাবে ধীরে ধীরে। বিদাত হচ্ছে সংক্রামক বিমারি। যেমন চুলকানি পাচড়াওয়ালাদের পাশে থাকলে, কুষ্ঠ রোগীর পাশে থাকলে আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, বিদাতির পাশে থাকলে ধীরে ধীরে স্লো প্রয়োজনে আপনার ওই সুন্নতকে আঁকড়ে ধরাটা ঢিল পড়ে যাবে, আর তখন বিদাত আপনার মধ্যে ঢুকে পড়বে, যে কাজগুলি তো ভালোই লাগছে আর সবাই করছে, আমি একাই যদি একটা ঘর না করি তো খারাপও লাগছে, আর সমাজের লোক কটু দৃষ্টিতে দেখছে, যাক। জি, ফাইন্নাহু ইয়ামরাদু কালবুক, অন্তরে রোগ সৃষ্টি হয়ে যাবে। বিদাতিদের সাথে বসতে নিষেধ করা হয়েছে। ফালা তাকুদ, বেদাত কয় প্রকার আপনারা বলেন তো? এক প্রকার, ঠিক না? বেদাত সাইয়া। এই তো মাশাআল্লাহ পেয়ে গেছি। আচ্ছা, বেদাতে হাসান আর সাইয়া কেমন হইল আমার কোন? আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেকটি বেদাতে পথভ্রষ্টতা। এমনি একটা বেদাত লুগাবি আছে, বেদাত শারঈ আছে, এটা করতে পারে। একটা হলো অভিধানিক অর্থে একটা বেদাত আছে, একটা হলো শরীয়তগত প্রধান। শরীয়তগত যেগুলি বেদাত, বেদাত শরীয়ত কখনো জানেন যদি দিনের ভিতরে দিন বলে কোনো কিছু চালানো হয়, দুনিয়ার বিষয়ে বেদাত না। যেমন মাইকে কথা বলতেছি, এটাকে মাইকে কথা বলে সব বিষয়ে লিখছি, কিছু বলতেছি, বলি না, এটাতে কথা বলা যাবে, কোনো সমস্যা নেই। বিমানে উঠে মক্কা যাইতেছি, এটা বেদাতের ভিতরে পড়ে না, কারণ এগুলি কোনো শরীয়তের বিষয়ে ঢুকাচ্ছি না। বেদাত হতে হলে শরীয়ত বিষয় হইতে হবে, মনে রাখবেন, এক নম্বর কিছু শরীয়তের বিষয়ে সমস্ত বেদাতে পথভ্রষ্টতা। আর বেদাতে আরেক অর্থ আছে নব উত্থাপিত, নতুন ভাবে উত্থাপিত। নতুন ভাবে উত্থাপিত এটা যেমন টেবিল, এটা যেমন আমিও নতুন ভাবে আসছি, তাই না? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা রসুলকে বলছে মা কুনতু বিদআ, বলুন যে মা কুনতু বিদআ মিনার রাসূল, আমি রসুলদের মধ্যে নতুন নই, আমার আগেও রসুল গেছেন। তাহলে বোঝা গেল যে নতুন যে কোনো জিনিস হবে এটা লুগাবি বা অভিধানিক অর্থে একটা বেদাত, কিন্তু এটা উদ্দেশ্য নয়। এই বেদাতকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নতুন হিসাবে যদি ধরা মানে অভিধানিক অর্থে, তাহলে কিছু কিছু বেদাত পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে যেমন মসজিদের মধ্যে, মসজিদের এখন আপনি এসি লাগাইছেন, এসি আগে ছিল, তো এটা কেন বেদাত হবে না, শরীয়ত বেদাত হবে না? কারণ শরীয়তের কোনো কাজ নাই, এটা ঠান্ডা লাগানোর জন্য করছি আমি, এটা লাগাইলে সব বেশি হবে, এটা বলছি না। তাহলে বোঝা গেল যে এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কেউ কেউ বলে আপনিও তো বেদাত, আর আমি বেদাত, ঠিক আছে, কিন্তু আমি শরীরে বেদাত না। কেউ বলে যে বেদাত মেরে একই যে আপনি তো ভাত খাচ্ছেন, রসুল তো ভাত খায়নি, তো বেদাত। হ্যাঁ, এটা বেদাত হবে বলেন তো? এটা কি আমরা সব আশা করি ভাত খাইনি, কিন্তু
না, এটা তো আমার খাওয়ার জিনিস, দুনিয়ার জিনিস খাচ্ছি। কিন্তু বেদাত হইতে হলে শরীয়ত মানে ইবাদতের মধ্যে হয় বেদাত। বুঝলি এই কথাটা? নতুন করে যে জিনিসের ইবাদতের মধ্যে ঢুকানো হয় সেটা বেদাত হয়, যেটা ইবাদতে ঢুকানো হয় না। যদি কথা কেউ বললো যে জুমার পরে আরো 4 রাকাত নামাজ পড়তে হবে, কেন? এই দেশে জুমা হয় কি হয় না, কিছু কিছু মানুষ করে কোন কোন এলাকায়, আরো এই দেশে জুমা হয় কি হয় না সন্দেহ আছে, আরো 4 রাকাত নামাজ পড়তে বেদাত হবে। কারণ এইরকম সন্দেহ করার কথা আমাদেরকে আল্লাহ কোনদিন বলে না। আমরা জুমা পড়ছি, আলহামদুলিল্লাহ, স্বাধীনতা আছে আমাদের দেশে, জুমা পড়ার কোনো সমস্যা নেই। নতুন এই জন্য বেদাত হচ্ছে শরীয়তের ভিতরে, বাইরে জিনিস বেদাত হয় না। এই জন্য বেদাত 2 প্রকার হতে পারে। একটা হলো যদি প্রকার নির্ধারণ করতে, একটা হলো আবিধানিক অর্থে বেদাত, একটা হলো শরীয়তগত বেদাত। শরীয়তগত যত বেদাত সবগুলি পথভ্রষ্টতা, আর আবিধানিক অর্থে বেদাত এগুলি সব বেদাত নয়, এগুলি সব পথভ্রষ্টতা নয়, কারণ এগুলি কোনো শরীয়তের সাথে সম্পৃক্ততা নাই। যদি শরীয়তের সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন বেদাত হয়ে যাবে। কেউ যদি মনে করে যে এই মাইকে কথা বলে 10 গুণ বেশি সওয়াব হবে, তখন বেদাত হয়ে যাবে, তখন বেদাত হয়ে যাবে। আর কেউ যদি মনে করেন মাইকের কথা হচ্ছে পৌঁছানোর কথা, পৌঁছাচ্ছে রসুলের সময় পৌঁছাইতো মানুষ, তাবলীগ করতো, পিছনে একজন মোকাবের ছিল, এখন মোকাবের বদলে মাইক ব্যবহার করি, কথাটা এটাই। হ্যাঁ, যেমন কেউ কেউ 40 দিনের কোর্সের জন্য বের হলেন দিন শিখার জন্য, না যায় না, যখনই বলেন 40 দিনের কোর্সে গেলে 49 কোটি সওয়াব হবে, তখনই বেদাত হয়ে গেল। বেদাতটা বুঝানোর জন্য বলতেছি, আপনি যান ওয়াজ শুনতে তুরাগের তীরে, আমি আপনাকে নিষেধ করবো না, ওয়াজ শুনতে যাইতেই পারে মানুষ। যখনই বলবেন যে এখানে আখেরি মুনাজাতে এত সব, তখনই বেদাত হয়ে গেল। আখেরি মুনাজাতে কিছু নেই, আখেরি মুনাজাত করতে আসবো। বেদাত হইলে কখন জানেন? যখন যেটুকু শরীয়ত অনুমোদন করে এটুকু জায়েজ। ওয়াজ শুনতে যান, মানা করি না, আপনি যান, আপনি একটা দিন শিখতে যান, মানা করি না, কিন্তু যখনই এর মধ্যে সব লাগাই দিবেন তখন এইটার মধ্যে বেদাতে ঢুকে গেল। বুঝছেন না? মসজিদ দোতলা করতে হবে যদি কেউ মনে করে সবের আশায়, তাহলে কি হবে? বেদাত হয়ে যাবে। মসজিদ প্রয়োজনে দোতলা করছি, বেদাত হবে না, এখানে দিতে হবে না। কিন্তু দোতলা করলে অতিরিক্ত সব পাওয়া যাবে, দোতলা নামাজ পড়লে তাহলে গুণ হয়ে যাবে, এটা বেদাত হয়ে গেছে। এই জায়গাটুকু নিয়ন্ত্রণ করতে পারলে আপনার সব সহজ হয়ে যাবে। এই জন্য বেদাত যে 2 প্রকার আপনি বলছেন, একটা হচ্ছে বেদাত লোগাবি। এই লোগাবি অর্থেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন নি'মাতুল বিদআতু হাযি। যখন তিনি দেখলেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আটকে ভিন্ন নামাজ পড়তেছে, তারাবি নামাজ, উনি বললেন যে একভাবে ভাবে না, এই উবাই সবাই কি নামাজ পড়ো, সবাইকে তিনি নামাজ পড়লেন, দেখে আমার কাছে খুব ভালো লাগলো, কি সুন্দর অভিনব পদ্ধতি। এইটা হচ্ছে লোগাবি অর্থ। ওটা কি লোগাবি অর্থ কি, মানে অভিধানিক অর্থে তিনি বলেছেন যে অভিনব পদ্ধতি, এত সুন্দর পদ্ধতি থাকতে এরা কিভাবে ভিন্ন করতেছিলেন। এই জন্য এরপর থেকে আজ পর্যন্ত মসজিদে কি হয়? তারাবি হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মসজিদগুলোকে আলোতে আলোকিত করে দিলেন, আল্লাহ তাআলা ওমরের কবরকে আলোতে আলোকিত করে দিন, এটা আমরা দোয়া করি। এই জন্য কখনো এই বেদাতের কোনো ভাগ নাই, মনে রাখতে হবে। এই জন্য এই জাতীয় শরীর বেদাতের কোনো ভাগ নাই। হ্যাঁ, লোক আবিধানিক অর্থে বেদাতের অনেক ভাগ আছে, করতে পারবেন আপনি। শরীয়তের সাথে সম্পৃক্ত যা আছে সবই বেদাত, সবই পথভ্রষ্টতা, এগুলি কোনো রকমের গ্রহণ করা যাবে না। কোন রকমের শরীয়তের সাথে সম্পৃক্ত কোনো বেদাতকে হাসানা বলার কোনো সুযোগ নেই, কোনো বেদাতকে হাসানা বলার সুযোগ নেই। বিষয়টা মানে স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।